অতি অল্প সময়ে এমন একটা নাস্তা তৈরি করে নিতে পারেন আপনারা। বাচ্চাদের টিফিনে অথবা ঘরে মেহমানের জন্য অথবা বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য এমন একটা নাস্তা খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। চিকেন ললিপপ মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারেন এমন একটা মুখরোচক নাস্তা। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। আমি প্রথমে একটা কড়াই দিব, চুলায় দিয়ে দিলাম 3 টেবিল পরিমাণ রান্নার তেল এবং কিছু পেঁয়াজ কুচি। এটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কুচি। এটাকেও একটু 2-3 সেকেন্ডের মতন একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি বোনলেস চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিব আমি 1 টেবিল পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিব স্বাদ মতন লবণ। আদা রসুন বাটাটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, আর দিব হাফ চা চামচের মতন গরম মশলা। এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মাংসের সাথে। এবার দিয়ে দিব 4 টেবিল চামচের মতন পানি। এখানে পানি বেশি দিব না, যেহেতু এটা বোনলেস চিকেন অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। এটাকে এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতন চিলি সস, আর দিব কিছু ধনিয়া পাতা কুচি। এটাকে এখন আমি একটু ভালো করে মিশিয়ে নিব। এই নেড়ে নেওয়ার ভিতরে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন উঠিয়ে নিব আমি। এবার একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিব। আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এই ডিমটাকে ফেটিয়ে নিব। ফেটিয়ে এক সাইডে আমি রেখে দিব ডিমটা। এখন আমি কিছু স্যান্ডউইচ ব্রেড নিয়ে নেব। এটাকে আমি গোল একটা কুকি কাটার দিয়ে কেটে নিব, রাউন্ড শেপ দিয়ে। আমি এই রাউন্ড শেপের সব ব্রেডগুলো কেটে নিয়েছি। এখন সেই রান্না করা চিকেনটা আমি ব্রেডের উপর দিয়ে দিব। তারপরে কিছু আইসক্রিমের কাঠি নিব আমি। এগুলো ডিসিসি মার্কেটে কিনতে পাওয়া যায়। এই কাঠিতে আমি এখন একটু ডিম লাগিয়ে নিব। কাঠিটা আমি ব্রেডের উপর রাখবো এবং চারি সাইডে আঙ্গুল দিয়ে সেই ফেটানো ডিম আমি লাগিয়ে দেব। উপর পিঠে যে ব্রেডটা দিব তার উপরে আমি ফেটানো ডিম ভালো করে লাগিয়ে নিলাম। এখন আমি এই ব্রেডটাকে চেপে চেপে লাগিয়ে আমি ডিমের ভিতরে চুবিয়ে নিব। তারপরে কিছু ব্রেড ক্রামের উপরে গড়াগড়ি করে নিব এই চিকেন ললিপপটা। এক এক করে আমি এভাবে সবগুলো করে নিয়ে এক সাইড করে রেখে দিব। আমার চিকেন ললিপপগুলো হয়ে গেছে। এভাবে আপনারা ডিপ ফ্রিজও করতে পারেন, সংরক্ষণ করে রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য বা অতিথি আপ্যায়নের জন্য। এবার আমি এগুলো ভেজে নিব। প্রথমেই কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম লো মিডিয়াম হিটে। এখন আমি চিকেন ললিপপগুলো ভেজে নিব। এক এক করে ছেড়ে দিব তেলের ভিতরে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 7-8 মিনিটের মতন আমি ভেজে নেব চিকেন ললিপপগুলো। ভাজা শেষে আমি এগুলো উঠিয়ে নিব। একটা প্লেটে আমি কিচেন টিস্যু দিয়ে দিব যাতে তেলটা কিচেন টিস্যুতে টেনে নিয়ে যায়। হয়ে গেল দারুণ স্বাদের একটা ক্রিসপি চিকেন ললিপপ। এটা 10 মিনিটের ভিতরেই খুব ইজিলিভাবে বানানো যায়। বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চারা টিফিনে যদি এই নাস্তাটা একবার পায় তাহলে বারবার তার মাকে অনুরোধ করবে এই নাস্তাটা দেওয়ার জন্য। কত মজার এবং সুস্বাদু, না খেলে বোঝা যাবে না। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। খুব ইজি একটা নাস্তা চিকেন ললিপপ। বন্ধুরা, বরাবরের মতো আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে, মনের ভিতর দাগ কাটে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।